অপর্ণা আজ ভীষণ অসুস্থ। এ কি নতুন বউঠান? এ আমি কি শুনছি? তোমার শরীরের এই অবস্থা আর তুমি খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছো? এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। নতুন ঠাকুরপো, তুমি বাইরে তো ভীষণ রোদ গো, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? এই দেখো না, আমি তোমার জন্য তোমার প্রিয় তরমুজ এনেছি, খাও এটা। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি। তোমার মনে আছে তরমুজ খেতে আমি ভালোবাসি? বউঠান একটু খেয়ে নাও বউঠান। না ঠাকুরপো, এখন রাখো না, একটু খাও, তোমার শরীর বড্ড দরকার এখন। ঠাকুরপো, এই তো এসে গেছি মামা বাড়ি, মামা বাড়ি মামি। ও মা, বড় বউতে সুজনা। আরে রাগিনী, ও মা হাতে ওটা কি? তরমুজ। তো সুজয় দা, তরমুজটা লাল তো? হ্যাঁ রাগিনী, একদম টকটকে লাল। আমি কেনার সময় তো একদম দেখে তারপরে এনেছি। নতুন বউঠান তো খুব ভালোবাসে লাল তরমুজ। এ হে, বৌদি লাল তরমুজ কি করে খাবে? না মানে বৌদি তো বিধবা। বলো না সোনাই, বলো। হ্যাঁ, বড় মামি কি করে খাবে? ভালো বুলবুলি যাও। ঠাকুরপো, তুমি লাল তরমুজ কেন আনতে গেলে বলো তো? তুমি আমার জন্য সাদা শাকালু কেন আনলে না? বউঠান তুমি তরমুজ ভালোবাসো। সাদা রঙই তো আমার ভবিতব্য ঠাকুরপো, সাদা। না বউঠান, না না বউঠান, এরম বলো না। ওমা গিনি, তুই এসে, ও বাবা, এরা সুজা তুই? তা বৌমা, তোমার বুঝি খবর দেওয়া হয়ে গেল পরপুরুষকে? কি একটু শরীর খারাপ হয়েছে না হয়নি? না মা না, আমি নতুন ঠাকুরপোকে ডাকিনি মা। না গো মাসি, আমাকে কেউ ডাকেনি। আমি শুনলাম তো যে বউঠানের খুব শরীর খারাপ আর সে নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তোমরা তো তোমাদের বৌমার কোনো খেয়ালই রাখো না, তাই তো আমি এলাম। কি দোষ করেছি বলো তো? আমি কি তোমার বাড়িতে আসতে পারি না? বড় বৌমা, কে শুনছি আমি? সুজয়ের মুখ থেকে, একটা পরের বাড়ির ছেলের মুখ থেকে আমাকে শুনতে হচ্ছে যে আমার বাড়ির বউয়ের নাকি ঠিক মতো খেয়াল রাখা হচ্ছে নিকো। দাঁড়া, এ আমি সহ্য করবো নিকো। আসুক আসুক ছোট ছেলে। মা, কি করছো তুমি মা? সারাদিনই তো বাড়িতে থাকো, এদিকে তোমার অসুস্থ বড় বৌমার সেবা করতে পারছো না? হ্যাঁ, দেখো তো, তার মৃত বরের বন্ধু এসে তাকে লাল তরমুজ খাওয়াচ্ছে। এটা তোমার কাছ থেকে আশা করিনি মা। আর বড় বৌদি, সত্যি বলছি গো, তোমার কপাল দেখে না হিংসে করতে ইচ্ছে করে। হ্যাঁ গো বৌমা, আমি যে তখন থেকে সাবু বানিয়ে রেখে দিয়েছি, তাই বুড়ি শাশুড়ির হাতের সাবু মাখা বুঝি তোমার মুখে রুচলো না? তাই পরপুরুষ সুজয়ের হাত থেকে তুমি লাল তরমুজ খাওয়ার জন্য জিভে করে লোভে লক 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 করছে? হ্যাঁ, কি বলছেন মা এসব আপনি? কেন বলছেন আমায়? মাসি, তোমার থেকে কে ভালো করে জানে বলো তো? এই সময় সাবু না, একটু ভালো সুন্দর খাবার দরকার। তার জন্যই তো আমি তরমুজটা এনেছি। মা তুমিও না, কোথায় তোমার হাতের বিস্বাদ সাবু, আর কোথায় পরপুরুষের হাতে আনা লাল রসালো তরমুজ। এর স্বাদটাই আলাদা, বলো বৌদি। কি তার আগেনি তোমার বর বুঝি তোমাকে তরমুজ খাওয়ায় না? কি আমাদের জামাইয়ের কি কোনো চাকরি বাকরি নেই নাকি? স্বামীর হাতে তো খাওয়া হয়, কিন্তু ঠাকুরপোদের হাতের রসালো তরমুজ না সুজয় দা। আমার কপালটা বৌদির মতো এত ভালো নয়। এক্ষেত্রে কিন্তু আমার বৌদি একদম এক নম্বর। কি বৌদি বলো? ঠাকুরজি, এরকম কথা তুমি বলো না গো, বড় কষ্ট হয়। রাগিনী, একটু ভদ্র হও। কোন ফ্যামিলির মেয়ে তোমরা জানো? তোমার দাদা কত বড় মানুষ ছিল তুমি জানো? তোমার বাবাকে কত সম্মান করে লোকজন। একটু তো তাদের থেকে শিক্ষা নিতেই পারো। মাসি, মেয়েকে কিছু বোঝাও। তো মানে একদম
সোনা দিয়ে বাঁধানো কপাল। সোনাই, where are you? আমার সোনাই ডাকছে। সুজাতা, তুমি বৌদির সাথে থাকো, যাই সোনাইকে একটু দেখে আসি। সোনাই, ঠাকুরপো তুমি এইসব কেন আনলে বলো তো? আবার সেই অশান্তি আমাকে নিয়ে। আমি আর পারছি না ঠাকুরপো, আর পারছি না গো। বৌঠান, একদিন আমি তোমাকে এই তরমুজ খাওয়াবই, সেদিন আর কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, দেখে নিও। সুজয় কি পারবে সমস্ত বাধা কাটিয়ে তার নতুন বৌঠানকে তরমুজ খাওয়াতে? দেখুন বিধবার ভীমরতি শুধুমাত্র পরকীয়া বাংলায়।